Hello and good morning, my students. Hope all of you are well. I am your Borsha ma'am, and today we will learn another topic of Chapter 10 Measurement of Length, Weight, and Capacity. If you haven't watched the previous videos of this chapter, the link is in the description box. So let's start our today's lesson. Today we will learn about the conversion of one unit into another unit. Already we have learnt about different units of different types. Length এর বিভিন্ন unit সম্বন্ধে আমরা পড়েছি, weight এর and also for capacity. Some are higher units, some are lower units. So how can we convert one unit into another? দুটো ইউনিটকে আমি কিভাবে কনভার্ট করতে পারি? তার জন্য কি করতে হবে? তার জন্য at first we have to know the relationship between the units. Already we have learnt about the tables in our previous class. Previous classে আমরা এই টেবিলটা সম্বন্ধে পড়েছিলাম, and what are the relationship সেটাও আমরা কিছুটা জেনেছি যে if we go to the bigger units, all the units increased by 10 times, and if we go to the smaller units, all the units decreased or divided by 10. তো left to right গেলে সেটা smaller units এর দিকে যাওয়া হচ্ছে, তো সেখানে আমরা 10 দিয়ে ডিভাইড করতে যাব, আর রাইট টু লেফট গেলে আমরা বিগার ইউনিটের দিকে যাচ্ছি, সেখানে আমরা 10 মাল্টিপ্লাই করতে যাব। and we also learned about this relationships যে কত ইউনিটে কত ইউনিট হচ্ছে সেটাও আমরা দেখে নিয়েছি, যে মিলিমিটারের সাথে সেন্টিমিটার, সেন্টিমিটারের সাথে মিটার, মিটারের সাথে কিলোমিটার কিভাবে রিলেটেড। তার মধ্যে আমি বলেছি তিনটে জিনিস আমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মিলিমিটার সেন্টিমিটার, মিটার সেন্টিমিটার আর মিটার কিলোমিটার। আমি এটা আগের ক্লাসেও বলেছি যে দ্য সেন্টি, কিমি, মিলি, দিস অল প্রিফিক্স ভ্যালুস আর সেম। শুধু এই যে পেছনের মিটার, কিলোমিটার, লিটার এইটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য এই ভ্যালুগুলোর কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। মিলিমিটার সেন্টিমিটারের যা রিলেশন, মিলিলিটার সেন্টিলিটারেরও তাই রিলেশন, অ্যান্ড মিলিগ্রাম সেন্টিগ্রামেরও তাই রিলেশন। সো all this depends on this prefix value. এই যে প্রিফিক্স ভ্যালুর উপর ডিপেন্ড করছে। So here there are three main relationships that are 1 kilometer is equal to 1000 meters. কি করে আসছে আমাদের? এখান থেকে আমরা বলেছিলাম we are taking the meter value in ones place. So tens place এ আসছে ডেকা, 100 place এ আসছে হেক্টো, and thousands place এ আসছে কিলো। তো 1000 প্লেস মানে 1000, যেহেতু স্মলার টু বিগারের দিকে যাচ্ছি সেজন্য 1000 মাল্টিপ্লাই হবে। সো 1000 মিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। কিলোমিটার ভ্যালুটা বড়, মিটার ভ্যালুটা ছোট। 1000টা মিটার নিয়ে কনসিস্ট 1 কিলোমিটার, একটা কিলোমিটার তৈরি হচ্ছে। দেখো এখানেই আমি বলেছিলাম যে এখান থেকে এখানে 10 মাল্টিপ্লাই, এখান থেকে এখানে আরও 10 মাল্টিপ্লাই, মানে 10 10s are 100, আর এখান থেকে এখানে আরও 10 মাল্টিপ্লাই, দ্যাট ইজ 1000। তো 1 মিটার ইজ ইকাল টু 1000 কিলোমিটার। কিলোমিটারটা কিন্তু বড়, সবসময় মাথায় রাখবে। তো 1000টা মিটার নিয়ে একটা কিলোমিটার তৈরি হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট রিলেশনশিপ। সেকেন্ড, 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। দেখো মিটারের থেকে 10 গেলে হচ্ছে ডেসি, আরও 10 গেলে হচ্ছে সেন্টি, মানে 100। কিন্তু মিটার থেকে সেন্টির দিকে গেলে আমরা বিগার থেকে স্মলারে যাচ্ছি, তো ডিভাইড করছি। কিন্তু সেন্টির থেকে মিটারে গেলে দেখো সেন্টি থেকে মিটার ডেসি 10 গুণ, আবার ডেসি থেকে মিটার আরও 10 গুণ, মানে 100। সেন্টি ছোট, তো 100টা সেন্টিমিটার নিয়ে একটা মিটার তৈরি হচ্ছে।
সবসময় মাথায় রাখবে বিগ টু স্মল হলে আমরা কি করি, মাল্টিপ্লাই করি, আর স্মল টু বিগ হলে আমরা কি করি, ডিভাইড করি। তো হিয়ার সেন্টিমিটার ইজ স্মল, ইফ উই গো ফ্রম সেন্টিমিটার টু মিটার আমাদের দুটো ঘর পেরোতে হচ্ছে, তার মানে 10 10 100, তো 100 সেন্টিমিটার। নেক্সট থার্ড রিলেশন, 10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। দেখো সেন্টি থেকে মিলি 10, বাট সেন্টি থেকে মিলির দিকে যেতে গেলে ডিভাইড করতে হয়, কিন্তু মিলি থেকে সেন্টি, মিলি ছোট সেন্টি বড়, তো মিলি থেকে সেন্টির দিকে গেলে মাল্টিপ্লাই করতে হয়। আমি বলেছি স্মলার টু বিগার মাল্টিপ্লাই, সেই জন্য হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। অনেকগুলো ছোট নিয়ে একটা বড় তৈরি হচ্ছে, তো 100,000টা ছোট মিটার নিয়ে একটা বড় কিলোমিটার, 100টা ছোট সেন্টিমিটার নিয়ে একটা বড় মিটার, অ্যান্ড 10টা ছোট মিলিমিটার নিয়ে একটা সেন্টিমিটার। দিস আর দ্য থ্রি রিলেশনশিপ বিটুইন দ্য ইউনিটস। কেজি বা তোমার লিটারের ক্ষেত্রে এখানে ওটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সো সিমিলারলি যেটা আমি বললাম, দেখো এখানেও তাই দেখাচ্ছে, 10 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু 1 সেন্টিগ্রাম, 100 সেন্টিগ্রাম ইজ ইকুয়াল টু 1 গ্রাম, অ্যান্ড 100,000 গ্রাম is equal to 1 kg. This is for weight and this is for capacity. সব সেম, একই, শুধু ইউনিটের ভ্যালুগুলো, ইউনিটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে লিটার, এখানে গ্রাম, আর আগেরটা দেখলাম আমরা মিটার। এখানে আরেকটা নতুন অ্যাড হচ্ছে, দ্যাট ইজ 1000 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। 1000টা মিলিলিটার নিয়ে একটা লিটার তৈরি হচ্ছে। এটা আগেরগুলোতে আমরা দেখিনি, শুধুমাত্র ক্যাপাসিটির ক্ষেত্রে এটা নতুন অ্যাড হচ্ছে। সো লুক এট হিয়ার, এখানে আমরা দেখি, দেখো মিলি থেকে যাচ্ছি, মিলি থেকে সেন্টি 10, সেন্টি থেকে ডেসি আরও 10 মানে 100, ডেসি থেকে লিটার বা মিটার আরও 10 মানে 10 ইন্টু 10 ইন্টু 10,000। সো মিলিলিটার টু লিটার আমাদের দাঁড়াচ্ছে 1000, তো 1000 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। আমি আবারও বলছি যে স্মলার ভ্যালুটা মিলে একটা বিগার ভ্যালু তৈরি করছে, তো 100টা মিলিলিটার অ্যাড হয়ে তৈরি করছে 1 liter. Now look at the conversion of the following. এখানে আমার কি কনভার্সন দেখানো রয়েছে, এখানে মেনলি ছোট ভ্যালুগুলোর থেকে বড় ভ্যালুগুলোতে কিভাবে কনভার্ট করতে হবে। লুক, হিয়ার ইজ আ মিটার ভ্যালু অ্যান্ড উই হ্যাভ টু কনভার্ট ইনটু বোথ মিটার অ্যান্ড কিলোমিটার। মানে মিটার ভ্যালুকে ভেঙে আমাকে কিলোমিটার এবং মিটারে সেটাকে কনভার্ট করতে হবে। তো we already know that 1 kilometer is equal to 1000 meter. তো যত কিলোমিটার এখানে হবে, যত মিটার এখানে হবে, সেটাকে আমি 1000-এর মাল্টিপ্লিকেশনে ভাঙবো। সো হিয়ার আওয়ার ভ্যালু ইজ 4589। তো 4589 মানে 4000 প্লাস 589। তো দেখো দিস ওয়ান ইজ 4000 মিটার। সবসময় যখন আমরা ভাঙবো তখন তার পাশে যেন মিটার কথাটা লেখা থাকে। তো 4000 মিটার, 1000 মিটার মানে 1 কিলোমিটার, তাহলে 4000 মিটার মানে 4 কিলোমিটার প্লাস 589 মিটার। তো এই দুটোকে মিলে আমরা লিখতে পারি 4 কিলোমিটার 589 মিটার, রাইট? তাহলে
আমরা কি করছি, আমাদের যে 1000 ভ্যালুটা রয়েছে সেটাকে আমি 1000 ভ্যালু প্লাস 100 ভ্যালু এইভাবে ভেঙে দিচ্ছি। যেভাবে আমরা প্রত্যেকটা নাম্বারের প্লেস ভ্যালুগুলোকে ভাঙি ঠিক সেভাবে 1000 প্লাস 100, যেহেতু এখানে মিটার অবধি চেয়েছে, কিলোমিটার আর মিটার, সেই জন্য আমরা 1000 অ্যান্ড 100 দুটো প্লেসে ভাঙব। 4000 মিন্স 4 কিলোমিটার, 1000 means 1 kilometer, so 4000 means 4 kilometer, 4000 meter plus this one is meter, so 4 kilometer 598 বা 589 meter. এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা 589 হবে, ওকে, মানে না হলে অনেক সময় তোমাদের মনে হতে পারে এখানে 89 ছিল এখানে 98 কি করে হয়ে গেল, সেটা হবে না, 589 হবে। দিস ইজ মিস্টেক, প্রিন্টিং মিস্টেক। ইট উইল বি 4 কিলোমিটার 589 মিটার, ওকে, এই জায়গাটা ভুল আছে। ঠিক সিমিলারলি দেখো মিলিলিটার রয়েছে, সেখান থেকে আমাদের লিটার মিলিলিটারে কনভার্ট করতে হবে, এখানেও তাই, আমরা প্লেস ভ্যালুতে ভেঙে নিচ্ছি। 1000 প্লাস 100, 7000 মিলিলিটার, আমরা এক্ষুনি দেখলাম 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 মিলিলিটার, সো 7000 মিনস 7 লিটার প্লাস 158 মিটার, সেটা টোটাল হয়ে যাবে 7 লিটার 158 মিলিলিটার। আমরা আগের ক্লাসেই দেখেছি, অলরেডি তোমরা জানো যে হাউ ক্যান উই কনভার্ট বিগার নাম্বার ইন্টু স্মলার নাম্বার, বিগার নাম্বার থেকে স্মলার নাম্বারে কীভাবে কনভার্ট করতে পারি, মানে যদি আমাকে দেওয়া থাকে 7 কিলোমিটার, তাহলে কিভাবে কনভার্ট করতে পারি ইন্টু মিটার, 7 ইন্টু 1000, 7000 মিটার, বা ধরা হলো 7 কিলোমিটার 500 মিটার, তো সেখানেও তাই 7 কিলোমিটারকে মিটারে কনভার্ট করব, দেন উই উইল অ্যাড দ্য মিটার ভ্যালু। এই ব্যাপারটা আমরা জানি কিভাবে করতে হয়। এটা হচ্ছে ঠিক তার উল্টোটা, মানে আমাকে এই মিটার ভ্যালুটা দিয়ে দিয়েছে, আমাকে এখান থেকে কিলোমিটার মিটারে কনভার্ট করতে হবে। তো কি করব, আমি যেটা দেখলাম কি করা হলো, 1000টা আলাদা করে নিলাম, 100 পোর্শনটা আলাদা করে নিলাম। 1000 পোর্শন মানেই কিলোমিটারে 1000 মিনস 1 কিলোমিটার, মিলিলিটারে 1000 মিনস 1 লিটার, তো উই কনভার্ট only that 1000 portion into the bigger one, 1000 পোর্শনটাকে বিগার নাম্বারে কনভার্ট করলাম, অ্যান্ড উই write the 100 portion as it is, 100 portionটাকে as it is আমরা লিখে দিলাম। Clear? So next look at here, we have to convert the next values into 3 parts. আগেরটা আমরা দেখলাম দুটো পার্টে, মিটার কিলোমিটার বা লিটার মিলিলিটার, এখানে তিনটে পার্টে, গ্রাম, সেন্টিগ্রাম আর মিলিগ্রাম, তিনটে ভাগে আমাকে ভাগ করতে হবে। So we all know that 1000 millimeter is equal to 1 meter and 10 millimeter is equal to 1 centimeter. তো আমাকে কি করতে হবে, আমাকে এই ভ্যালুটাকে 1000, 100 এবং 10 এই তিনটে পোর্শনে আমাকে ভাঙতে হবে। So look at one example here, 1000 পার্টটা হবে মিটার পার্ট, 10 পার্টটা হবে মানে 10th পার্টটা হবে সেন্টিমিটার পার্ট, আর যেটুকু রিমেনিং থাকবে সেটা হবে মিলিমিটার পার্ট। সো লুক এট দিস এক্সাম্পল হিয়ার 7158, তো একে আমি কিভাবে ভাঙতে পারি, 7000 প্লাস 150 প্লাস 8, এভাবে ভাঙতে পারি। এটা হচ্ছে 1's পার্ট, এটা হচ্ছে 10's পার্ট, আর এটা হচ্ছে 1000's পার্ট, মানে 10's পার্ট মানে 15 ইন্টু 10, এটা হচ্ছে 15 ইন্টু 10, ওকে, এটা হচ্ছে 7 ইন্টু 1000, আর এটা হচ্ছে 1's পার্ট। তো 10's পার্টটা আমার কি হবে, 10's পার্টটা আমার কনভার্টেড হয়ে হবে সেন্টিমিটার, 1000 পার্টটা আমার কনভার্টেড হয়ে হবে মিটার।
আর এই যে পার্টটা এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, ইট উইল বি মিলিমিটার। তো দেখো এখানে ফার্স্টে কিভাবে ভেঙেছে, 7000 প্লাস 158। এবার এটা 158 রাখলে হবে না, আমাকে এটা 10-এর মাল্টিপ্লিকেশন হিসাবে লিখতে হবে, কারণ 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার, সেজন্য আমাকে 10-এর মাল্টিপ্লিকেশন হিসাবে লিখতে হবে। তাহলে 150 প্লাস 8, তো 150 এখানে 10, 150 মিলিমিটার মানে 15 সেন্টিমিটার, আর 7000 মানে তো 7 মিটার আমরা জানি, আর 8 মিলিমিটারটা যেটা রিমেইনিং সেটা অ্যাজ ইট ইজ বসে গেল। তো দেখো এটা কনভার্ট হয়ে গেল মিটার, এটা কনভার্ট হয়ে গেল সেন্টিমিটার। তো তিনটে পার্ট আমরা পেয়ে গেলাম, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা একটা 1000-এর পার্ট রাখছি, একটা 10-এর পার্ট রাখছি, আর একটা 1s-এর পার্ট রাখছি। 10-এর পার্ট আমাকে রাখতে হবে কেন, কারণ 10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এখানেও তাই রয়েছে, দেখো মিলিগ্রামকে আমার গ্রাম, সেন্টিগ্রাম আর মিলিগ্রামে কনভার্ট করতে হবে। তো লেটস ডিভাইড ইট, ব্রেক ইট, 3000 প্লাস 540 প্লাস 6। দেখো এটা হচ্ছে টেন্সের পার্ট 54 ইন্টু 10, এটা হচ্ছে 1000-এর পার্ট 3 ইন্টু 1000, তাহলে 54 ইন্টু 10। তো এই পার্টটা আমার কনভার্টেড হবে সেন্টিমিটারে, এই পার্টটা আমার কনভার্টেড হবে মিটারে, এবং এই পার্টটা অ্যাজ ইট ইজ মিলিমিটারে থেকে যাবে। বারবার বলছি 546 লিখলে হবে না, কিন্তু ওটাকে 10, একটা 10 পোর্শন আর একটা 1s পোর্শনে ভেঙে দিতে হবে, মানে 54 ইন্টু 10 প্লাস বাকিটুকু। নাহলে আমাকে 10-এর মাল্টিপ্লিকেশন হিসাবে না লিখতে পারলে আমার সেন্টি পোর্শনটাকে আমি বের করতে পারবো না। We cannot find the centi portion if we don't write the value in 10 multiple, tens-এর মাল্টিপলে না লিখলে। তো বোঝা যাচ্ছে একটা 1000-এর পার্ট আমাকে বের করতে হবে, একটা 10s-এর পার্ট একটা বের করতে হবে, আর একটা 1s-এর পার্ট বের করতে হবে। 1000s part will be converted into meter, 10s-এর পার্ট will be converted into centi portion, সেন্টিমিটার বা সেন্টিগ্রাম, আর যেটা রিমেইনিং দ্যাট উইল বি মিলি পোর্শন। ক্লিয়ার? সো দিস ওয়াজ আওয়ার কনভার্সন। আমরা দুটো কনভার্সন দেখলাম, একটা মিটারকে কিলোমিটার মিটারে, আর একটা মিলিমিটারকে বা মিলিগ্রামকে মিটার, সেন্টিগ্রাম এবং মিলিগ্রামে।